আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার মতোই যেন ফজিলার ঘর। সীমাহীন দুঃখ বেদনা মেনে নিয়ে খেয়ে না খেয়ে তার জীবন চলছে। ৬০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন প্রায় ২ যুগ আগে। দাম্পত্য জীবনে তাদের ৩ ছেলে, সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। বড় ২ ছেলেই মারা গেছেন বছর ৪ আগে। প্রতিবন্ধী ছোট ছেলে আর এক নাতনিকে নিয়েই তার সংসার। স্বামীর রেখে যাওয়া টিনের ঘর থাকলেও তাতে হাজারটা ফুটো। বৃষ্টিবাদল মাথায় নিয়ে জীর্ণশীর্ণ ঘরে তাদের বসবাস। অসহায় বৃদ্ধা পাননি সন্তানের জন্য প্রতিবন্ধী কার্ড অথবা নিজের জন্য কোনো বৃদ্ধ ভাতার কার্ড। স্বামী মারা যাওয়ার পরে এই ৩টা ছেলে পুঙ্গু, ৩টা ছেলে নিয়ে আমার চলার মতো কোনো উপায় নাই। তার জন্য আমাকে এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে। ছেলেগুলো আবার মারা যাওয়ার পরে 2 ছেলে মারা যাওয়ার পরে আরেকটা ছেলে আছে, হেওটা নিয়েও আমার কষ্ট, চলা খুবই কষ্ট। আমার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, আমার ভাত থাকে না, ভাত আনলে চাল তরকারি থাকে না, তরকারি আনলে লবণ থাকে না। আমি এইভাবে চলি। আমি একটা ঘরের আবদার করলাম সরকারের কাছে যে আমি জানি আমার একটা নাতিন আর আমার একটা পঙ্গু ছেলে আছে, এটারে নিয়ে জানি কিছুদিন দিন কাটাইতে পারি, আমার ছেলেটারে নিয়ে জানি আমি থাকতে পারি। সহায় সম্বলহীন পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ স্থানীয়দের। তার কোনো সংসারে হাল ধরার মতো কোনো মানুষ নাই। আমার একটাই অনুরোধ সরকারের কাছে যে তাকে একটা ঘর দেওয়া হোক। সরকারের কাছে আকুল আবেদন আমাদের যে সরকার তার দিকে একটু তাকাক, তার বেশি কিছু না, তার একটা ঘর দিয়ে দেখ থাকার জন্য। তার নাতি আর তার ছেলেটা পঙ্গু ছেলেটাকে নিয়ে থাকার জন্য একটা ঘর দিয়ে দেখ। তাকে খুব কষ্ট আছে, সরকার যেন একটা ঘর দেয়। আমি আমার দাদি আমার কাকা 3 জনে থাকি। ঘরে বৃষ্টি এলে পানি পড়ে, সরকারের কাছে একটা আমরা ঘর চাই। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে বৃদ্ধাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি, জনাব ফজিলা বেগম খুব মানবিক সংকটের মধ্যে দিন পার করছেন। তবে আমি খবর নিয়েছি যে তিনি আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তিনি আছেন। এর পাশাপাশি তিনি যেভাবে জীবনযাপন করছেন এটা আসলে অনেকটা মানবতার। তো আমরা সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব সহায়তা প্রদানের জন্য এটা আমরা অতি দ্রুত ব্যবস্থা নেব। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী ফজিলা বেগম। সময় সংবাদ, টাঙ্গাইল।